দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানায় ম্যাজিক বাউলিয়ানা 2022-এর স্টুডিও রাউন্ডে। লোকগান নিয়ে দেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার সঞ্চালনার দায়িত্বে আছি আমি স্বাগতা এবং আমি সন্ধি। দর্শক, আপনারা জানেন সান ফাউন্ডেশনের উদ্যোগে ম্যাজিক বাউলিয়ানা 2022-এর পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেটিস লিমিটেড, আয়োজনে মাছরাঙা টেলিভিশন, ক্রিয়েটিভ অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, মিডিয়াকম লিমিটেড, ওয়ার্ড্রোব পার্টনার দেশাল। চলছে ম্যাজিক বাউলিয়ানার চতুর্থ আসর। বিশ্বজুড়ে বাউল সুরে এই প্রত্যয়কে সঙ্গে নিয়ে দেশ এবং দেশের বাইরে থেকে 50,000 রেজিস্ট্রেশনের মধ্য থেকে এখন ম্যাজিক বাউলিয়ানায় চলছে সেরা 6-এর লড়াই। এই সেরা 6কে নিয়ে সাজানো হয়েছে আমাদের 7টি পর্ব, যা শুরু হয়েছে গত পর্ব থেকে। প্রিয় দর্শক, আজ আমাদের প্রতিযোগীরা তাদের কণ্ঠে তুলে নেবেন আমাদের চলচ্চিত্রে ব্যবহৃত, মানে বাংলা চলচ্চিত্রে ব্যবহৃত লোকগান। দর্শক, আমাদের ম্যাজিক বাউলিয়ানা 2022-এর খেতাব বিজয়ী পাবেন 5 লক্ষ টাকা, দ্বিতীয় বিজয়ী পাবেন 3 লক্ষ টাকা এবং তৃতীয় বিজয়ী পাবেন 2 লক্ষ টাকা। আমাদের প্রতিযোগীদের মধ্য থেকে বাউলিয়ানা খুঁজে বের করার গুরুদায়িত্ব যারা পালন করছেন তারা হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী। প্রথমে তাদের মঞ্চে ডেকে নিব। প্রথমে যিনি আসছেন মঞ্চে তিনি আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় বাউল শফি মণ্ডল। আমন্ত্রণ জানাচ্ছি জনপ্রিয় কণ্ঠশিল্পী মিষ্টভাষী শাহনাজ বেলিকে। সেই সাথে আমন্ত্রণ জানাতে চাই এমন একজনকে যার একই সঙ্গে অনেকগুলো গুণ: লেখক, গীতিকার, সুরকার, গবেষক, শিক্ষক এবং অবশ্যই সঙ্গীত শিল্পী আরিফ দেওয়ান স্যারকে। দর্শক, আজ আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আছেন এমন একজন যাকে বলা হয় সঙ্গীতের জাদুকর। তিনি 21 পদক বিজয়ী, সবার প্রিয় সঙ্গীত পরিচালক, সুরকার শেখ সাদী খান। মঞ্চে আহ্বান জানাচ্ছি শেখ সাদী খানকে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমন্ত্রণ জানাতে চাই ম্যাজিক বাউলিয়ানা 2022-এর 3টি দলকে: সুর, তাল এবং লয়কে। প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি লয় দলকে। লয় দলের মেন্টর লোকসঙ্গীত শিল্পী কুদ্দুস বয়াতি, সহযোগী মেন্টর ম্যাজিক বাউলিয়ানা খ্যাত কামরুজ্জামান রাব্বি। মঞ্চে আসছে লয় দল। এরপর মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই তাল দলকে। তাল দলের মেন্টর আমাদের সবার খুবই প্রিয় সেলিম চৌধুরী স্যার এবং তার অ্যাসিস্ট্যান্ট মেন্টর ম্যাজিক বাউলিয়ানার তারকা ডলি মণ্ডল। আসছে তাল দল। সবশেষে আমন্ত্রণ জানাই সুর দলকে। সুর দলের মেন্টর গুণী শিল্পী লাবিক কামাল গৌরব এবং সহযোগী মেন্টর ম্যাজিক বাউলিয়ানা আবিষ্কার দিতি সরকার। মঞ্চে আসছে সুর দল। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবার জন্য। সেই সাথে ধন্যবাদ আমাদের প্রিয় নোংর ব্যান্ডকে, যারা প্রতি পর্বে আমাদের অনুষ্ঠানটা করে ফেলে আরো রঙিন। প্রিয় শেখ সাদী খান, আমরা জানি যে আপনার সুর করা গানের সংখ্যা প্রায় 7,000। আপনাদের সময় যারা ছিলেন তাদেরকে বলা হয় আধুনিক বাংলা গানের নতুন ধারার প্রবর্তক। আপনার মতো একজনকে আমরা পেয়েছি, এজন্য আমরা খুবই আনন্দিত। আপনার কেমন লাগছে আমাদের বাউলিয়ানাতে এসে? ধন্যবাদ তোমাকে। আর আজকে এখানে যারা আছে, উপস্থিত আছে, সবার প্রতি আমার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। বিশেষ করে ভালোবাসার পাশাপাশি স্নেহ না থাকলে হবে না, স্নেহ আছে। প্রতি বছরই তো আমরা নিয়ে আসছি, ট্যালেন্ট হান্টিং করছি আমরা। তো তারা যদি সুযোগটুকু না পায়, তাদের মেধা আরও দেওয়ার জন্য, আরও কিছু করার জন্য, আরও কিছু মানে প্রেরিত হওয়ার জন্য আর কি, প্রেরণা পেয়ে যেতে হয়। তো
তাদের ভবিষ্যৎটা কি, সেই ভবিষ্যৎটা কিন্তু গড়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সবার। আমি শুধু বলছি না যে শুধু চ্যানেলেরই, যারা এখানে তাদেরকে সহযোগিতা করছে, শিক্ষকরা সহযোগিতা করছে, তাদেরও দরকার আছে তাদেরকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য। তাদের জীবনটা তৈরি করে দেওয়ার ব্যাপার আছে। তারা যেমন চেষ্টা করবে, তাদের প্রথমত তারা সাধনা করে চেষ্টা করতে হবে, তারপরে আমরা তাদেরকে সুযোগ দিয়ে তাদের মেধাকে আমরা বিকশিত করার সুযোগ দিব এবং তাদের সারা উন্নত হওয়ার জন্য সুযোগ দিব। তো আমার মনে হয় সেদিকে দৃষ্টিপাত দেওয়া এবং তাদেরকে বিভিন্ন জায়গায় তাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়া দরকার, যেন সে খেয়ে পরে বাঁচতে পারে এবং কখনোই যেন কেউ না বলতে পারে যে শিল্পীরা দুস্থ, সেটা যেন কখনো না হয়। সেদিকে দৃষ্টিপাত দিলে আমার মনে হয় আমাদের সঙ্গীতাঙ্গন আরও সমৃদ্ধ হবে এবং আমাদের ছেলেপেলেরা এগিয়ে যাওয়ার বাসনা থাকতে হবে এবং তার একটা টার্গেট থাকতে হবে। তো সবার জন্য আমি অভিনন্দন জানাই এবং সুযোগ দিয়ে দিচ্ছে চ্যানেল মাছরাঙ্গা, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠান শুরু করতে চাই আমাদের সুর দলকে দিয়ে। সুর দলের মেন্টর লাবিক কামাল গৌরব, কি বলেন, কেমন হবে আজকের লড়াই? আজকে তো একটু ভিন্ন অ্যাঙ্গেলে যাচ্ছি আমরা, ফিল্মের ফোক গান নিয়ে, চলচ্চিত্রের ফিল্ম মানে ফোক গান নিয়ে আজকে মানে পড়ব। গান করবে আমাদের স্টার চাঁদনি, মন পড়া ছবির সোনারো পালঙ্কের ঘরে। ইনসিডেন্টলি এই গানের পারকাশন, খমক, দোতারও আমার বাজানো ফিল্মে। তো এটাও মজা লাগছে যে আমার দলের মানুষই মানে যে গানে আমি ইনভলভ ছিলাম ওই গানই করছে। অর্পা খন্দকার চাঁদনি, তোমাকে মঞ্চে আমন্ত্রণ। অর্পা খন্দকার চাঁদনি, আজ যেহেতু আমাদের অনুষ্ঠানটি সাজানো হয়েছে বাংলাদেশের বাংলা চলচ্চিত্রে ব্যবহৃত লোকগান নিয়ে, এবং সেই সাথে আমাদের সাথে আছেন আজকে বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট সঙ্গীত পরিচালক এবং সুরকার, গীতিকার, কিংবদন্তি শেখ সাদী খান। তো আমি তোমাকে আজকে কিছু প্রশ্ন করব, সেগুলোর উত্তর দিতে হবে গানে গানে, কিন্তু যে কোনো গানে না, যেহেতু শেখ সাদী খান আজকে আমাদের সাথে আছেন, তো তার সুর করা গানে, ঠিক আছে? জি। ম্যাজিক বাউলিয়ানার ক্যাম্প থেকে আমাদের কাছে যে নিউজ এসেছে সেটা হচ্ছে ক্যাম্পে আসার দুদিন আগে তোমার বিয়ে হয়েছে এবং তাকে তুমি খুব মিস করছো। জীবন সঙ্গীকে মিস করে প্রায়ই নাকি ভিডিও করে গান শোনাও। কোন গান শোনাও? আমার মনের আকাশে আজ চলে সুখ তারা। বাহ, তাই না? তো তোমার মনের খবর পেয়ে ওই পাশ থেকে কি উত্তর আসে? আমার দুটি চোখ পাথর তো নয়, তবু কেন খয়ে খয়ে যায়। আহারে, তোমাকে মিস করে কতই না কষ্ট পাচ্ছে বেচারা। জীবন তো অনেক কঠিন, কি বলো? জীবন মানে যন্ত্রণা, নয় ফুলের বিছানা, সে কথা সহজে কেউ মানতে চায় না, মানতে চায় না। বাহ বাহ বাহ, দারুণ। তবে জীবন যেমন যন্ত্রণার, জীবন তেমন সুন্দর। যেমন সুন্দর তোমরা, আমাদের সেরা ছয়, তোমাদের গান এবং তোমাদের সব কিছু। তোমাকে শুভকামনা। চলো তোমার গান শুনি। ধন্যবাদ। শুভকামনা। লিখে রেখেছিলাম তারে, যাও
অসংখ্য ধন্যবাদ অর্পা খন্দকার চাঁদনী, খুবই সুন্দর গেয়েছো। চলো জেনে নেই আমাদের বিচারকদের কাছে তোমার গান কেমন লাগলো। প্রথমে চলে যাচ্ছি শ্রদ্ধেয় শফি মণ্ডল স্যারের কাছে। কেমন লাগলো অর্পার গান? এখন তো ভালো লাগারই কথা, কারণ এখন তো অর্পা তারকা হয়ে গেছে, এই জায়গাটা ধরে রাখতে হবে। তো অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি আমাদের সবার প্রিয় শাহনাজ বেলি ম্যাডামের কাছে। কেমন লাগলো অর্পার গান? ও সবসময়ই ভালো গায়, আজকে ওর গলাটা আরও মনে হলো যেন একদম অসম্ভব ভালো ছিল আজকে। ধন্যবাদ মা। ধন্যবাদ। চলে যাচ্ছি শ্রদ্ধেয় আরিফ দেওয়ান স্যারের কাছে। কেমন লাগলো অর্পার গান? আমার খুব ভালো লাগার একজন শিল্পী গানটি করেছিলেন, কৃষ্ণকলি। তো আমরা অর্পা খন্দকারের গানে কৃষ্ণকলিকে খুঁজে পেলাম। চলে যাচ্ছি আজকের বিশেষ অতিথি শ্রদ্ধেয় শেখ সাদিক খান স্যারের কাছে। অর্পা গান শুনে কেমন লাগলো স্যার? খুব সুন্দর গেয়েছো। যেহেতু তোমার গান আগে আমি শুনিনি, তো আমার মনে হয় যে তুমি আরেকটু যদি আবেগ দিতে আরও গানটা প্রাণ পেয়ে যেত। ভালো ভালো করেছো, ভালো হোক তোমার, সামনে তুমি এগিয়ে যাও। অসংখ্য ধন্যবাদ। এবার চলে যাচ্ছি তাল দলের কাছে। সেলিম চৌধুরী স্যার, এখন আজকে আপনার দল থেকে প্রথমে কে আসছে গান গাইতে? আমার দল থেকে প্রথমে আসছে ক্রন্দন কুমার। ক্রন্দন কুমার? হ্যাঁ। কে এত কাঁদে? কে সে? ও আগে খুব আবেগী ছিল, আচ্ছা। তার পারিবারিক এবং ব্যক্তিগত কিছু কারণে, কিন্তু এখন আবার আবেগ ঝেড়ে ফেলেছে কিন্তু। বাহ। এবং আজকে কিন্তু ভালোই গাইবেও আমাদের সাইফুল ইসলাম তানভীর। অন্তরে অন্তরে মৌলা তোমার ঘর, প্রিন্সের লেখা এবং জেকে মজলিসের সুর করা এই গানটি গাইবে। এটা পীড়িতের আগুন জ্বলে দ্বিগুণ ছবিতে ব্যবহৃত হয়েছিল। মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই সাইফুল ইসলাম তানভীরকে। আমরা প্রশ্ন করব তোমাকে কথায়, কিন্তু উত্তর দিতে হবে গানে গানে। অবশ্যই। কিন্তু শেখ সাদিক খানের সুর করা গানের থেকে, ঠিক আছে? চেষ্টা করব। সাইফুল ইসলাম তানভীর, প্রথম প্রশ্ন, তুমি নাকি বিশেষ একজনকে ভালোবাসতে, তো ঘর সংসার শুরু করলে না কেন? ভালোবাসিলে সবার সাথে ঘর বাঁধা যায় না। বাবা, তো বাপ রে বাপ, অনেক কষ্ট পেয়েছো। তাহলে কি এখন প্রেম ভালোবাসার সবকিছু থেকে বিশ্বাস উঠে গেছে? পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, প্রেম বলে কিছু নেই, কিছু নেই। বাহ, দুর্দান্ত সাইফুল, খুবই সুন্দর গাইলে। এখন তাহলে আজকের গানটি গেয়ে ফেলো। ঠিক আছে, শুভকামনা। মাওলা তোমার দুনিয়া মন ভাঙলে জানি ভাঙে তোমার
বানাইলা ভালো মানুষ বানাইলা অন্তর দিলা তার ভিতরে প্রেমের কি দিন দিলা জ্বালাইয়া এক খেলা তুমি খেলো মনে আগুন তুমি জানো সেই আগুনে পুরে মাওলা কত যে অসাধারণ, খুব সুন্দর গেছো কিন্তু তুমি আজকে। চলে যাচ্ছি আরিফ দেওয়ান স্যারের কাছে। আজকে সাইফুল একটা চমৎকার, শুধু বিনোদন নয়, একটা আত্মাকে পরিশুদ্ধ পরিমার্জিত করতে যে সঙ্গীতের দরকার সেই সঙ্গীত ধারণ করে অত্যন্ত চমৎকারভাবে প্রাণবন্তভাবে সঙ্গীত নিবেদন করার জন্য আমার হৃদয় থেকে তোমার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি শ্রদ্ধেয় শফি মন্ডল স্যারের কাছে। কেমন লাগলো সাইফুল ইসলাম তানভীরের গান? আমার যত নম্বর আছে মনে হয় তুমি ম্যাজিক। বাহ তুমি আমার ম্যাজিক। চলে যাচ্ছি শাহনাজ বেলি ম্যাডাম। ঝড় তুলে দিলে তুমি আজকে। অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি কিংবদন্তি শেখ সাদী খানের কাছে। কেমন লাগলো আমাদের সাইফুল ইসলাম তানভীরের গান? তুমি সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নাও আরো সুন্দরভাবে এবং কিপ ইট আপ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক কোথাও যাবেন না, আজকে আরো 4 জন গান গাইবে। আমরা ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে মাছরাঙা টিভির পর্দায়। বিরতির পর আবারও স্বাগত জানাই ম্যাজিক বাউলিয়ানা 2022-এ। দর্শক আমাদের মাঝে মঞ্চে আসছে আমাদেরই ম্যাজিক বাউলিয়ানা খ্যাত কামরুজ্জামান রাব্বি শেখ সাদী খান স্যারেরই গান গাইতে। আসছে কামরুজ্জামান রাব্বি। মনের আকাশে আজ জলে শুকতারা, তোমার প্রেমের আবেশে আজ হৃদয় দিশেহারা। এই জীবনে কখন কবে তুমি দেবে সারা, এই জীবনে কখন কবে তুমি দেবে সারা। আমার মনের আকাশ
আবেশে আজ জলে শুকতারা তোমার প্রেমের আবেশে আজ হৃদয় দিশেহারা ওগো তোমার ছবি আমার মনে যেদিন হলো আঁকা সেদিন থেকে আমার আমি নেই যেন আর একা ওগো তোমার ছবি আমার মনে যেদিন হলো আঁকা সেদিন থেকে আমার আমি নেই যেন আর একা তোমার মাঝে হারিয়ে গেছে এ জীবন ধারা তোমার মাঝেই হারিয়ে গেছে এই জীবন ধারা আমার মনের আকাশে আজ জলে শুকতারা তোমার প্রেমের আবেশে আজ হৃদয় দিশেহারা জানি চলার পথে আমার সাথে তোমার হবে দেখা দুটি মনের মিলন যদি হয় কপালের লেখা জানি চলার পথে তোমার সাথে আমার হবে দেখা দুটি মনের মিলন যদি হয় কপালের লেখা তা না হলে ব্যর্থ জীবন তোমাকে ছাড়া তা না হলে ব্যর্থ জীবন তোমাকে ছাড়া মনের আকাশে আজ জলে শুকতারা তোমার প্রেমের আবেশে আজ হৃদয় দিশেহারা এই জীবনে কখন কবে তুমি দেবে সারা এই জীবনে কখন কবে তুমি দেবে সারা আমার মনের আকাশে আজ জলে শুকতারা তোমার প্রেমের আবেশে আজ হৃদয় দিশেহারা
আমি আসলে সবসময় লোকগান গেয়ে থাকি, আধুনিক এরকম একটা মেলোডি গান আমি আসলে নিজের জন্য শুনি, পছন্দের জায়গা থেকে শুনি, কিন্তু কখনো এরকম মঞ্চে গাইবার চেষ্টা করিনি, প্রথমবার গাইলাম। এবং দেখো আজকে মঞ্চে তো গাইলেই, যিনি এই সঙ্গীতের প্রবর্তক কার সামনে গাইলেন? এটা সত্যি আমার সৌভাগ্যের। আমি প্রথমবার স্যারকে সামনাসামনি দেখলাম এবং কেমন করে কি হয়ে গেল যে স্যারের সামনেই স্যারেরই গান গাইলাম। সালাম করে আসবে নাকি মাইক্রোফোনটা আমাকে দিয়ে? অসংখ্য ধন্যবাদ। আপনি যেমন গাবি। চলে যাব এবার গানের প্রতিযোগিতায়। এবার যাচ্ছি লয় দলের কাছে। লয় দল। আমায় ধরলো গুনে সারলো না, চিন্তা রোগের ওষুধ হইলাম না। তাল আসুর, আমি লয়, আহুর থেকে আইতে আইতে হয়েছে গিয়ে কয়। এখন এরপরে আছে সাদি ভাই সামনে, আর চিন্তা করি না আমি এই জগতে। হ্যাঁ, তবে আমি ভাড়াইতেছি একজন ডে, সে বালা গাইব। আর এরা তো গ্রাম থেকে আইছে, তো ঠান্ডার মাঝে পড়ছে, গরম থেকে আয়া ঠান্ডা মাঝে হরিয়ে এখন ঠান্ডাটা ছাড়তাছে, আর এরাও মানে মাল ছাড়তাছে। হ্যাঁ, এখন বেড়া নেডি বেড়াই। হ্যাঁ, এখন আমার ঐশী রানী দৃষ্টি আইব আমার উস্তাদ গান গুরু হুমায়ুন আহমেদের ঘেটুপুত্র কমলার একটা গান, সোয়া উড়িল রে। ঐশী রানীর দৃষ্টি, চলে এসো মঞ্চে। ঐশী, তোমাকে তো পুরো ঘেটুপুত্রর মতোই লাগছে। ধন্যবাদ। আচ্ছা, আজকে আমি সবাইকে কিন্তু একটাই কমন প্রশ্ন করছি। আজ যেহেতু আমাদের মাঝে আছেন কিংবদন্তি শেখ সাদী খান স্যার, তো আমি তোমাকে প্রশ্ন করব, উত্তরগুলো তুমি স্যারের গানের সাথে সাথে দিবে, ঠিক আছে? চেষ্টা করব। সকালবেলা ঘুম থেকে উঠে তুমি কি গান করো? ডাকে পাখি খোলো আখি, দেখো সোনালি আকাশ, বহে ভোরেরও বাতাস। বাহ বাহ বাহ। কালকে রাত নাকি তোমরা অনেক মজা করেছো। কেমন ছিল গতকাল রাত? কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত। বাহ 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 বাহ। চলো আমরা এবার তোমার গান শুনে ফেলি। তোমাকে অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। শুভকামনা।
অসাধারণ অসাধারণ অসাধারণ। চলে যাচ্ছে আমাদের শ্রদ্ধেয় বিচারক মণ্ডলীদের কাছে। প্রথমেই যাচ্ছি শাহনাজ বেলি ম্যামের কাছে। কেমন লাগলো ঐশী রানী দৃষ্টির গান? ঐশী তো অনেক সুন্দর গাইলা, তুমি অনেক সুন্দর গেয়েছো। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি শফি মন্ডল স্যারের কাছে। এই গানটি ঘেটুপুত্র কমলা ছবিতে আমিও গেয়েছি, খুব ভালো হয়েছে, একদম মন খারাপ করবে না। ধন্যবাদ স্যার। চলে যাচ্ছি শ্রদ্ধেয় আরিফ দেওয়ান স্যারের কাছে। কেমন লাগলো আমাদের ঐশী রানীর দৃষ্টির গান? ঐশী রানী দৃষ্টি ও আমাদের ভালোবাসার মিষ্টি। তোমার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। তুমি অবশ্যই আমাদের সাথে ছিলে, আছো এবং ভবিষ্যতে থাকবে। ধন্যবাদ। অসংখ্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ। চলে যাচ্ছি শ্রদ্ধেয় শেখ সাদী খান স্যারের কাছে। বৃষ্টি মিষ্টি মতো গান গাইবে, সেটাই তো আশা করবো, তাই না? তুমি ভবিষ্যতে আরও চমৎকার গান গাইবে, এটা আমরা অবশ্যই প্রত্যাশা রাখতে পারি, তাই না? তোমার জন্য দোয়া রইল, তুমি আরও ভালো করবে। অনেক ধন্যবাদ। এখন আবার যাব সুর দলের কাছে। সুর দলের সহযোগী মেন্টর দিতি সরকার, আপনাদের এসবি তৈরি তো নাকি পরে পাঠাবেন? না, অবশ্যই তৈরি আছে। আজকে তো চলচ্চিত্রের গান, যার কারণে অনেকেই আজকে এই গানটা তুলেছে, এরকমও হয়েছে, মানে কারো কারোর জন্য একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তো আশা রাখি ভালো হবে। আচ্ছা, আজকে এসবি কি গান নিয়ে আসছে মিস্টার মেন্টর? আমাদের শ্রদ্ধেয় হাদি স্যারের গাওয়া আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। বাহ বাহ। শফিউল বাদশাহ এসবি, চলে আসো মঞ্চে। এসবি, তোমাকেও কিন্তু সুন্দর লাগছে। আচ্ছা, এবার বলো, ফেসবুকে যে তোমার সাথে এক বিদেশিনীর ছবি দেখলাম, তাকে কোন বাংলা গান শুনিয়েছো নাকি শোনাওনি? ও গো বিদেশিনী, তোমার চেরি ফুল দাও, আমার শিউলি নাও। বাহ। আচ্ছা, আরো প্রশ্ন, তোমার জীবনে রানী এসেছে নাকি সেটা তো জানি না, সবাই তো বলে তুমি চাপাবাজি করো, তোমার গার্লফ্রেন্ড নাই। আর যদি এসে থাকে তাহলে তুমি তার উদ্দেশ্যে কি গান করো? তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে। বাহ 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 বাহ। তাই নাকি? আগে থেকেই ফুল দেয়া নেওয়ার সম্পর্ক? ঠিক আছে, বাদ দাও, আর ওকে আমরা না পাকাই, তোমার গান শুনি, তারপর আসবো তোমার সাথে কথা বলতে। শুভকামনা তোমার জন্য শফিউল বাদশাহ। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যায়, হুকুম ছাড়া বাইরে যায়। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া। অসাধারণ শফিউল বাদশাহ। চলো যাই বিজ্ঞ বিচারকের কাছে। কেমন লাগলো তোমার পাপি জামিনদার গান? যাচ্ছি আরিফ দেওয়ান স্যারের কাছে। ওরা শিল্পী, যন্ত্র বাজাচ্ছে যন্ত্রী, আর আমরা তিনজন সামান্য উকিল। আমরা পেয়েছি একজন ব্যারিস্টার, তিনি তার সুচিন্তা করবে আজকে বিচার। অসংখ্য ধন্যবাদ। এবার চলে যাচ্ছি শ্রদ্ধেয় শফি মন্ডল স্যারের কাছে। কেমন লাগলো আমাদের আজকের শফিউল বাদশার গান? ওর যা ভয়েস, 5 সেকেন্ড লাগবে একটা গান ওঠাতে। হ্যাঁ, এত পাওয়ারফুল ভয়েস, এত সুন্দর করে কি করে গাছ, আর এত সাহস তোদের হয় কি করে আমি বুঝি না। খুব ভালো, ধন্যবাদ। শাহনাজ বেলি ম্যাডামের কাছে। শফিউল বাদশাহ গান কেমন লাগলো? খুব ভালো ছিল, এবং গানের ভিতরে যা যা দরকার পুরাটাই তুমি দিয়েছো, এবং খুব সুন্দর গেয়েছো। অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছে আমাদের আজকের বিশেষ অতিথির কাছে। কেমন লাগলো শফিউল বাদশার গান? আমি কিন্তু তোমাদেরকে স্বপ্ন দেখাতে পারি তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর আমি সেই হায়াত চাই তোমাদের এখান থেকে যে বেরিয়ে আসবে, তোমরা যারা সামনের দিকে যাওয়ার জন্য বেরিয়ে আসবে, তাদেরকে নিয়ে কাজ করার জন্য আমার আশা রইল, আকাঙ্ক্ষা। এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে বলো? ধন্যবাদ তোমাকে অনেক এসবি, দেখা হবে আবার। দর্শক, নিচ্ছে একটা বিরতি, কোথাও যাবেন না, ফিরে আসুন কিছুক্ষণের মধ্যেই মাছরাঙা টিভি পর্দায়।
বাউল সুরে এই প্রত্যয় নিয়ে আমি সন্ধি এবং স্বাগতা ফিরে এলাম ম্যাজিক বাউলিয়ানা 2022-এর বিশেষ রাউন্ডে। প্রিয় দর্শক, আজ আমাদের প্রতিযোগীরা তাদের কণ্ঠে তুলে নিয়েছে আমাদের বাংলা চলচ্চিত্রের লোকগান। এবার আবার যাব কার কাছে? লয় দলের কাছে যাই। কামরুজ্জামান রাব্বি, ফকির চান তো বসে আছে, পাঠিয়ে দিবেন নাকি? পাঠাতেই পারি ফকির চানকে, কারণ আমরা জানি আসলে ফকির চানের গান শোনার জন্য আমরা অনেকেই বসে থাকি। সেই অপেক্ষার অবসান হোক, ফকির চানকে পাঠাই। ফকির চান কি গাইবে? ফকির চান আজকে গাইবে রথীন্দ্রনাথ রায়ের গাওয়া খুবই বিখ্যাত গান তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া। নাগরদোলা চলচ্চিত্রের গান নিয়ে আসছে ফকির চান। ফকির চান, সেদিন তো তুমি খুব ভালো গাইলে, তুমি তো আমাদের শফি মন্ডলের কাছ থেকে মালা পেলে, তোমার কি আশা বেড়ে গেল? চন্দ্র সূর্য সবই আছে আগের মতোই। বাহ, তাহলে তো ভালোই। আমাদের মাঝে আজ শ্রদ্ধেয় শেখ সাদী খান আছে, তাকে কোনো প্রশ্ন করতে চাও? কেন ভালোবাসা হারিয়ে যায়? বাহ, খুব সুন্দর করে শুনিয়ে ফেললে তো আমাদের বিচারকের গান। তাহলে এবার তুমি তোমার গান করো। তোমার জন্য শুভকামনা। ধন্যবাদ। তুমি আর একবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। তুমি আর একবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। পোড়া বুকে দারুণ খরা, চোখের পানি চোখে নাই, আর একবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। আমি একুল থেকে অকুল গেলাম, ঘাটে ঘাটে চোখ রাখিলাম, একুল থেকে অকুল গেলাম, ঘাটে ঘাটে চোখ রাখিলাম, আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পাই, আর একবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে যাই। না বাঁধিলাম ডাঙাতে ঘর, না ডুবিলাম জলে, না পাইলাম কুল কারো মনে, না ভাসলাম
সঙ্গী হব তোমার সনে সকল বন্ধন ছিঁড়া যখন ওই পারেতে যাই আরেকবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া তুমি আরেকবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কাঁদতে চাই ওরা বুকে দারুণ খরা চোখের পানি চোখে নাই আরেকবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া তুমি আরেকবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কাঁদতে চাই। অসাধারণ, খুবই সুন্দর হয়েছে ফকির চান। জেনে নেই আমাদের বিচারক মণ্ডলীর কাছে কেমন লাগলো তোমার পারফরমেন্স। প্রথমেই যাচ্ছি শ্রদ্ধেয় শফি মণ্ডল স্যারের কাছে, কেমন লাগলো ফকির চানের গান? তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কাঁদতে চাই পুরা বুকে দারুণ খরা চোখের পানি চোখে নাই আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কাঁদতে চাই বাঁধিলাম ডাঙাতে ঘর না ডুবিলাম জলে না পাইলাম ফুল কারো মনে না ভাসলাম ফুলে না বাঁধিলাম ডাঙাতে ঘর না ডুবিলাম জলে না পাইলাম ফুল কারো মনে না ভাসলাম ফুলে তোমায় নাই বা পেলাম এই জন্মে দেখা হবে তোমার সনে সকল বাঁধন ছিঁড়ে যেদিন ওই পারেতে যাই আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কাঁদতে চাই পুরা বুকে দারুণ খরা চোখের পানি চোখে নাই আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কাঁদতে চাই। আমরা এই গানগুলো শুনে শুনে ঘুম ভাঙতো, কোথাও না কোথাও হতো। সেই আমার চেয়ে কিন্তু তোমার অনেক ভালো হয়েছে। ওর গলার সাথে যা লাগাবো আর এত ভালো একটা পাওয়ারফুল তার ভয়েস। তো অনেক ধন্যবাদ যে এত পিছনের একটা গান তুমি চয়েস করেছো, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি শাহনাজ বেরি ম্যাডামের কাছে। আমি আজকে দেখলাম যে তোমাকে যেটাই দেওয়া হবে সেটাই তুমি পারফেক্ট গাইতে পারবা, সেই বলিষ্ঠ কণ্ঠ তোমার আছে, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছে আরিফ দেওয়ান স্যারের কাছে, কেমন লাগলো আমাদের ফকির চানের গান? ফকির চান বরাবরই সঙ্গীত ভালো নিবেদন করছে নিঃসন্দেহে। এই গানটা অত্যন্ত চমৎকার গিয়েছে। অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি বিশেষ অতিথির কাছে, কেমন লাগলো ফকির চানের গান? তোমার দেখতে আবেগ আছে, তোমার আবেগ, সেই আবেগটাকে তুমি প্রস্ফুটিত করার জন্য চেষ্টা করছো। তুমি ভালো, খারাপ না, সুন্দর। তোমাদের ভবিষ্যৎ আর উজ্জ্বল হোক, এটি কামনা করি। অনেক অনেক ধন্যবাদ। বাকি আছে কেবল তাল দল, তাল দলের বেন্টার সেলিম স্যার, কিছু বলবেন? আমার সৌভাগ্য হয়েছিল শেখ সাদি স্যারের একটা গান গাওয়ার, ওনার সুর করা একটা পয়লা বৈশাখের একটা প্রোগ্রামে মিলন খান একটি মজার গান করেছিলেন আর কি। আমরা কি শুনবো নাকি দু লাইন? বৌদি রে তুই পারমিশন দে, আমার সাথে বেআইন সাবরে মেলায় যাইতে দে। আরে বৌদি রে তুই পারমিশন দে, আমার সাথে বেআইন সাবরে মেলায় যাইতে দে। বাহ বাহ বাহ,
কি ডলি মণ্ডল, অর্ণবকে কোন গান দিয়ে পাঠাচ্ছেন? অর্ণব এখন যে গানটি করতে যাচ্ছে অনেক জনপ্রিয় একটি গান, গানটি আমারও অনেক পছন্দের, দে দে পাল তুলে দে। তো গানটি মায়াবতী সিনেমায় ব্যবহৃত হয়েছে। বাহ, অর্ণব চলে আসো মঞ্চে। অর্ণব ভট্টাচার্য, তুমি আমাদের শান্ত ছেলে, তোমার কাছে যদি জানতে চাই তোমার জীবনে প্রেম কোন অবস্থানে আছে? আমি চিরকাল প্রেমেরও কাঙাল। ও বাবা, জীবনের প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিলে কিভাবে? শোনো সোমা, একটু দাঁড়াও, কথা শুনে যাও। বাহ, আমরা তো নামটাও জেনে গেলাম। আসলে আমাদের ম্যাজিক বাউলিয়ানা সেরা 6 যারা আছে সবাই অনেক মেধাবী, ওরা তো সঙ্গীত নিয়ে পড়াশোনাই করে। ঠিক তাই। শোনো, গান শুনতে চাই, মন দিয়ে গান গাও। ধন্যবাদ, শুভকামনা। मदीना मदीना আমি আল্লাহ রাসূলের নামে, আমি আল্লাহ রাসূলের নামে ভাসাইলাম সাফিনা। ছেড়ে দে নৌকা মাঝি, আমি যাব মদিনা। আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা।
দয়াল নবীজির উম্মত দোজখী হবে না, দয়াল নবীজির উম্মত দোজখী হবে না। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। আজ নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, আমার নবী যার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আরে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আরে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আরে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বাহ অর্ণব দারুণ গাইলে। চলে যাচ্ছি আমরা শাহনাজ বেলি ম্যাডামের কাছে। কেমন লাগলো অর্ণবের গান? অর্ণব তুমি এত সুন্দর করে কিভাবে গেলা? উত্তর দাও। জানি না। অসাধারণ, ধন্যবাদ। চলে যাচ্ছি শ্রদ্ধেয় আরিফ দেওয়ান স্যারের কাছে। কেমন লাগলো অর্ণবের গান? অনর্ব ভট্টাচার্য, করেছ তুমি আশ্চর্য, গেয়েছ দয়াল নবীর শান, শান্তি পেয়েছে আশেকের প্রাণ। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি শফি মন্ডল স্যারের কাছে। খুব ভালো লাগলো। বিশেষ বিশেষ কোনো জায়গায় তুমি আলাদা কিছু করেছো, সেটা আমার থেকেও অনেক সুন্দর। চলে যাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি শ্রদ্ধেয় শেখ সাদী স্যারের কাছে। কেমন লাগলো অর্ণব ভট্টাচার্যের গান? আমি আশা করব তোমার মতো যারা আছে, তোমরা যারা আছো তাদের কাছ থেকে আরো চমৎকার কিছু আশা করি। তোমার জন্য আমার অনেক দোয়া রইল। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রতিযোগীর গান তো শেষ, এখন এখন কি আর গান শুনবো না? শুনবো। কার? সেটা বলবো, তবে তার আগে নেই ছোট্ট একটা বিরতি। দর্শক কোথাও যাবেন না, মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকুন। আরও একবার আমন্ত্রণ ম্যাজিক বাউলিয়ানা 2022-এ। আমাদের সাথে আছে সেরা 6। প্রিয় দর্শক, আমাদের সেরা 6কে নিয়ে 7টি বিশেষ পর্বের মধ্যে আজকে হয়ে গেল দ্বিতীয় পর্ব। আজও ফলাফল ঘোষণা হচ্ছে না, তবে আমাদের বিজ্ঞ বিচারকেরা নাম্বার দিচ্ছেন। প্রিয় দর্শক, এই 7টি পর্বের নাম্বার যুক্ত হয়ে আমরা জানতে পারবো আমাদের বিজয়ীর নাম। সেটা হচ্ছে আমাদের গ্র্যান্ড ফিনালের দিন। আচ্ছা, তুমি না বিরতির আগে বললা আমরা গান শুনবো, কার গান শুনবো? বিরতিতে যাবার আগে আমরা অর্ণবের কণ্ঠে শুনেছিলাম ছেড়ে দে নৌকা মাঝে যাবে মদিনা। এই গানটি যদি আমাদের অন্যতম বিচারক শফি মন্ডল স্যার একটু মঞ্চে এসে গেয়ে শোনাতেন, আমাদের কিন্তু খুবই ভালো লাগতো। দারুণ। আমরা তাহলে শফি মন্ডল স্যারের গান শুনতে শুনতে আজকের পর্ব শেষ করব। লাবিক কামাল গৌরব কি খমক বাজাবে? ঠিক তাই। দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে আপনাদের আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই, সান ফাউন্ডেশনের উদ্যোগে ম্যাজিক বাউলিয়ানার পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড আয়োজনে মাছরাঙা টেলিভিশন, ক্রিয়েটিভ এবং ইভেন্ট ম্যানেজমেন্টের মিডিয়াকম লিমিটেড, আমাদের ওয়্যারড্রপ পার্টনার দেশাল। ম্যাজিক বাউলিয়ানার সকল আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সবাই কিন্তু ভালো থাকবেন এবং আমরা শেষ করব একটি বিশেষ গান দিয়ে। শ্রদ্ধেয় শফি মন্ডল স্যার, আপনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি।
মদিনা মদিনা আমি আল্লাহ রাসূলের নামে ভাসাইলাম সাফিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা হৃদয়েতে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না হায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে আমার নবীজির উম্মত তো চোখী হবে না নবীজির উম্মত তো চোখী হবে না হয় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা رسول الله يا رسول الله يا رسول الله يا رسول الله يا رسول الله লাইলা হারি পাল তুলিয়া মদিনার ওই পথ দিয়া তার রওজা মোবারক দেখে হব দিওয়ানা কাবা ঘর দেখে আমি হব দিওয়ানা দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা রৌশনীতে দুনিয়া গেছে ভরে
বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। আজ নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, গুরু যার সখা তার কিসের ভাবনা। ছেড়ে দে